নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলুর পরোটা নিয়ে এসেছি। তো আমি আলু 3টে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি গ্রেট করে নিচ্ছি আলুগুলো, যাতে না একটু দানা থাকে, তার জন্য। আলুটা দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে। আমি এটার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি নুন দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মেখে নেবো এটাকে। কড়ার মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম কিছুটা, ওটা লাল করে ভেজে নেবো। আমি ভেজে নেওয়ার পর আলুটার মধ্যে সব কিছু দিয়েই রেখেছি, আলুটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেবো। একটা মতো টমেটো কুচি দিয়ে দিয়েছি, আমি চপারে চপ করে দিয়ে দিয়েছি, আর কিছুটা ধনেপাতা দেব, দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেবো। একটু ভালো করে নাড়া হয়ে গেলে এটাকে আমি নাবিয়ে ঠান্ডা হতে দেবো। আটা নিয়ে নিয়েছি আমি কিছুটা মতো। এবার নুন দিয়ে দিলাম, আমি এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ময়ম করে নেব। ময়ম করে নিয়ে আমি এবার দেখুন মুঠো করে দেখাচ্ছি, ভাঙছে না। এবার আমি এটা জল দিয়ে এটাকে আমি আটাটাকে মেখে নেব ভালো করে। দেখুন এরকম আমার আটাটা মাখা হয়েছে। এবার আমি কিছুটা রেস্টে রাখবো। দেখুন নরমই আটাটা মেখেছি, যেরকম পরোটা করা হয়। এবার রেস্টে রইল। এবার আমি এর মধ্যে আলুর পুর দেব, পুর দিয়ে আমি এবার এতে পরোটাটা করে নেব। চৌকো বানাবো, ওই জন্য আমি এইভাবে মুড়ে নিচ্ছি। তারপরে পরোটাটা লেয়ারও হবে, ভালো লাগবে খেতে আরও, তার জন্য আমি এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন, তো মুড়ে নিয়ে আমি তারপরে বেলে নেবো এটাকে। বেলে নিয়ে আমি সেঁকতে যাব। চলুন এবার আমি বেলে নিচ্ছি এটাকে ভালো করে। বেলে নিয়ে এবার আমি চাটুতে সেঁকে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পরোটা সেঁকে নেব। একটু মচমচে খাস্তা টাইপের হবে, এরকমভাবে আমি এটাকে সেঁকে নেব। এটা আমি টমেটো সস দিয়ে সার্ভ করছি। এটা আপনারাও টমেটো সস করে সার্ভ করতে পারেন, না হলে ধনেপাতা চাটনি করেও করতে পারেন। আমার কাছে ধনেপাতাটা ছিল না, সে কারণে চাটনিটা করতে পারিনি। ওই টমেটো সসটা আমি নিজেই করেছি। তো এটা দিয়েই আমি দিলাম সবাইকে খেতে। তো যাই হোক, আপনারাও এটা বানিয়ে খাবেন এবং বাচ্চাদের টিফিনে দেবেন। খুব হেলদি খাবারটা, আর বাচ্চাদের পেট ভরে টিফিন কোটো খালি করে আসবে। দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি এর মধ্যে কতটা পুর দেওয়া আছে আমার। তো গরমের জন্য আমি খুব একটা ভালো দেখাতে পারবো না, তাও আমি দেখাচ্ছি। দেখুন আমার হাতে ছাকা লাগছে, গরম গরম অবস্থাতেই দেখাচ্ছি। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।